আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, আমার নবী সালামের স্বভাব দেয়, আমি আব্দুল্লাহ বিন মুবারক নিজ কানে শুনছি, সিল্লে এখন মারহাবা। তাহলে কত দরের মহিলা হলে রসুল সালাম দিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম শুনে সালামের জবাব দেয়। রাবেয়া বস্তি নিজ কানে শোনে, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক বলছে আমি নিজ কানে শুনছি। সুবহানাল্লাহ। তাহলে পাওয়ার কি? আর আমাদের রাবেয়ার পাওয়ার গুলি কি? এই রাবিয়া বোরখা পরে না, কথা বুঝতেছেন না, পায়ে পরে হাই হিল করতেছে, কিল ঠোঁটে লাগায় লুটকে পিঠ যুবকের দেয় শীষ, এরপরে বোরখা সারা চলে, পেটও খালি পিঠও খালি, ছেলে না অলি গলি, ছেলেরা দেয় হাতে তালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটাই হলো অরিজিনাল শয়তানের শালি। ওয়াজ করে জুত পাচ্ছি না, আমার জীবনে এত সুন্দর পুরুষ মানুষ পাইছি মাহফিলে আমার মনে হয় না। আল্লাহ যারা বসে আছে এদের বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কর। যাক আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, শেরপুর জেলার যুবকেরা মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনুন, মনে নিয়ে তো বাগান শুনতে হবে। হাসান বস্তি হলো বাদান রাবিয়া বস্তির বাদান ওস্তাদ। একদিন হাসানা বস্তি বাদান আপনার পানির উপরে যায় নামাজ পড়ছে, নামাজে দাঁড়াইয়া বাদান নামাজ আদায় করতেছে। ইতিমধ্যে হযরতে রাবিয়া বস্তি এই দৃশ্য দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর ওলি পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে, এইটা দেখে মানুষের এমন নতুন নষ্ট হইতে পারে। তখন রাবিয়া বসতে বাদান আপনার ওযু দিতে গেছে, ওযু দিতে যাইয়া হাতে পানি নেয়, বলে আল্লাহ হাত দিয়ে যত গুনাহ করেছে হাতের গুনাহ মাফ করে দাও, মুখে পানি নেয়। রাবিয়া বলে আল্লাহ মুখ দিয়ে যত গুনাহ করেছে মুখের গুনাহ মাফ করে দাও, মুখমণ্ডল যত করে নাকে পানি নেয়, আল্লাহ চোখ দিয়ে যত গুনাহ করেছে গুনাহ তুমি মাফ করে দাও। ওযুর সময় কোন ব্যক্তি এই ধরনের কথা যদি কল্পনা করে, আমার বাইরে আমার ওযুর বিনিময় আল্লাহ কিছু কিছু গুনাহ মাফ করে দেয়। আমার বাইরে আপনার ওযু শেষে বাদানে এক চোল পানি নিয়ে এই পানিতে আপনি দাঁড়াইয়া পান করে যদি কালমা শাহাদাত যদি পড়তে পারেন, রাসূল বলেছে জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। আমার ভাইরা, আমার ওযু দিয়া আপনার এক চোল পানি খাইয়া আকাশের দিকে তাকাইয়া কালমা শাহাদাত পড়িয়ে বলে, আল্লাহ আমার উস্তাদ নামাজ পড়তেছে পানির উপর যায় নামাজ বিছাইয়া, ও মাওলা আমার এমন জায়গা নামাজ পড়ার সুযোগ করে দিবে যেই জায়গা আমার উস্তাদ কোনোদিন নামাজ পড়ে নাই। এই কথা যখন বললো, আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সব মানুষের মনের খবর জানে কে? আরো জোরে, জোর হইল না? আল্লাহ সব মাতলেকের মনের খবর জানে। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিছে, আল ইলহাম লাইসা বিহুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয় আল্লাহ তার ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। আল্লাহ ডাক দিয়ে বলে, রে রাবিয়া, ও রাবিয়া তোমার ওস্তাদ নামাজ পড়তেছে পানির উপরে যায় নামাজ পড়িয়ে, কারণ পানির একটা স্তর আছে, আর আমি আল্লাহ এমন জায়গা তোমাকে নামাজ পড়াবো দুনিয়ার কোন মানুষ ওই জায়গা নামাজ পড়ে না। তোমার উস্তাদ নামাজ পড়লো পানির উপর, তোমার নামাজ পড়াবো যায় না আমার সৈন্যর উপরে তুমি বিছিয়ে দাও। উস্তাদ নামাজ পড়লো পানির উপর, তোমার নামাজ পড়াবো বাতাসের উপর। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাবিয়া ডাইন পা যখন যাই নামাজে দাঁড়াইতে গেলে রাবিয়া বসতি ডাইন পা যাই নামাজের মধ্যে বাদান আগে দিলে, সুবহানাল্লাহ একটু জোরে পা। আমরা যে নামাজে দাঁড়াই যাই নামাজে যখন পা রাখি বাম পা আগে রাখি না, ডাইন পা আগে রাখবো। সুবহানাল্লাহ কোন। আচ্ছা আমরা যারা নামাজ পড়ছি আজকে একটু টেস্ট করবো, লজ্জার কোনো কথা না, হাত তুলে দেখেন তো দেখি নামাজ পড়ছেন আজ কারা কারা। আচ্ছা আলহামদুলিল্লাহ, হাত নামান। আচ্ছা এই জায়নামাজের ইমানের হালাতে বলবেন, জায়নামাজে যখন পা রাখতে গেছি ডাইন পা আগে কারা দিছি একটু হাত তুলে দেখেন তো দেখি, আন্দাজে তুলেন না জানি, ঠিক আছে তো? আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ ডাইন পা আগে দিবেন জায়নামাজে। মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার ডাইন পা
পা আগে দিলেন। আমাদের দেশের অনেক মানুষ আছে মসজিদে ঢোকানোর সময় বলতে হয় ডাইন পা আগে দিয়ে বলতে হয় আল্লাহুম্মা আফলাহ লি আবওয়াব রাহমাতিকা। আপনার অনেক মানুষ আছে বাদাম দোয়া তো জানে না, ডাইন পাও দেয় কি বাম পাও আগে দেয়, আল্লাহই ভালো জানে। কথা কন্যাকে আমার বাইরে রাবিয়া যখন ডাইন পাও যায় নামাজের উপরে দিলেন, রাবিয়া বসতে বাজার নামাজ পড়তে লাগলেন, বাতাসের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। হাসান বসে নামাজ শেষ করিয়া রাবিয়ার দিকে তাকা দেখে নিজেই লজ্জিত হয়ে যাচ্ছে। আমার শিষ্য, আমি ওস্তাদ, আমি নামাজ পড়লাম পানির উপরে, পানির একটা স্তর আছে, আর আমার শেষ বয়সের ছাত্রী রাবিয়া বস্তি নামাজ পড়লো বাতাসের উপরে যায় নামাজ বিছাইয়া। রাবিয়া বস্তি যখন নামাজ শেষ হয়ে গেলেন, হাসান বস্তি বলে রাবিয়া আমি তোমার উস্তাদ, আমার কাছ থেকে তুমি শিক্ষা নিয়েছো। ও রাবিয়া আমি নামাজ পড়লাম পানির উপর যায় নামাজ বিছাইয়া, পানির একটা স্তর আছে, আর তুমি নামাজ পড়লে যায় নামাজের মাসাল্লাহ বাতাসে উঠাইয়া। রাবিয়া রে আমার কাছ থেকে শিক্ষা নিছো, কি আমল করছো, কি আমলের বিনিময় তুমি বাতাসের উপরে যায় নামাজ পড়ে তুমি নামাজ পড়ো। এবার রাবিয়া বসতে বলল হুজুর আমি বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারি, পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারি, আছে কোকা ফুল লাগানো মাসি কোকা কান্দিও ওর হামনে ফুল লাগানো বুলবুলিকে পুষিও, বুলবুলিকে পুষিও, আসে কোকা ফুল লাগানো মাসি কোকা কামনেহি ওর হামনে ফুল লাগানো আকে লুকা কান্দেহি, আকে লুকা কান্দেহি। আশিক না হলে আশিকের মর্যাদা বোঝা যায় না, প্রেমিকা না হলে বাবা প্রেমিকের কদর দুনিয়ার বুকে জানা যায় না। এই দুনিয়ায় যারা আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক, আল্লাহ আর আল্লাহর প্রেমিকে প্রেমিকে এই বাদান খবর জানে। জোরকন ঠিক কিনে। এবার আমি আমার সে ভালো হুজুর আমি বাতাসের উপরেও পারি, পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ বললেন না? হাসান বস্তি বলো রাবিয়া আমার কাছ থেকে তুমি শিক্ষা নিলে, আর আমার কাছ থেকে শিক্ষা নিলে কি আমল তুমি করলে, এই আমলের বিনিময় তুমি বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়লে। এবার রাবিয়া বস্তি বলো হুজুর আমি 4টা কাজ করেছি, 4টা আমল করেছি, আর 4টা জিনিস ছাড়িয়ে দিয়েছি। দুনিয়া কোন ব্যক্তি যদি 4টা জিনিস আমল করতে পারে আর 4টা জিনিস দিতে পারে, আল্লাহর কসম করে বলতেছি সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। জোর কর্মার হাওয়া নারে তাকবীর। আমি অনেক ওলি আল্লাহর ঘটনা পড়ছি, ইতিহাস পড়ছি, তারা পানির উপর দিয়ে হাঁটে গেছে। আমি চিন্তা করলাম যে দেখি তো আমি পানির উপরে হাঁটতে পারি নাকি, টেস্ট করে দেখলাম। আমার তো নদী এলাকায় রমজান মাস বিবি সিহারি রান্না করার জন্য উঠলো, তো বললাম যে দুজনে আগে নামাজ পড়ে নেই, 4 রাকাত নামাজ পড়ে বিবি বললাম তুমি সিহারি রান্না করো, আমি তো নদীর কিনারে থেকে দেখি কিছু পারি নাকি। নদীর কিনারে যায় জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া পড়ছি।